আমি যদি ভুল না করে থাকি তাহলে এরকম একটি আয়োজন ইসলামী ছাত্র শিবির সর্বশেষ করেছিল 2009 সালে। 15 বছর পর আবারও এরকম একটি আয়োজন দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বিগত 15 বছর ধরে ভারতীয় রয়ের পরিকল্পনায় আওয়ামী লীগের ষড়যন্ত্রে বাংলাদেশের হলুদ সাংবাদিকতারা সবাইকে জানাতে চেয়েছিল ছাত্র শিবির হচ্ছে জঙ্গি সংগঠন, ছাত্র শিবির নাকি রক কাটে। নতুন প্রজন্মকে তাই শিখানো হয়েছিল। আমি আমার খোলা চোখে দেখতে পাই ছাত্র শিবির হচ্ছে সেই সংগঠন দেশের দুর্যোগে যারা সবার আগে ছুটে যায়, বন্যা হলে যারা সবার আগে ত্রাণ নিয়ে যায়, দেশের প্রয়োজনে যারা বুক পেতে দেয়, যারা আগামী দিনের বিজ্ঞানীকে সৃষ্টি করার জন্য সায়েন্স ফেস্ট করে, জুলাই অভ্যুত্থানকে ধারণ করে চিত্র প্রদর্শনী করে, আগামীর বাংলাদেশকে গড়ার জন্য যেই ছাত্র সংগঠন কাজ করে তার নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রক কাটার ওই গল্প আর চলবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা নাই, দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে তার নিজের দেশ ভারতে পালিয়েছে। বাংলাদেশে আর ফ্যাসিজম চলবে না। ভারতীয় আগ্রাসন আমরা আর মেনে নেব না। বাংলার পবিত্র মাটিতে ওই আওয়ামী লীগ আর ভারতের অপরাজনীতির ষড়যন্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হলো। শুধু ইমানি শপথ নিন। আবারও বলছি, বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, ভারতীয় আগ্রাসন নিষিদ্ধ। আগামীর বাংলাদেশ হবে এবারের গণ অভ্যুত্থানের চেতনার মাধ্যমে নতুন বাংলাদেশ, বিপ্লবী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সেই স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। অনেকেই বলতে চাই শিবির খারাপ, কিন্তু কন্যা দানের সময় গোপনে খোঁজ নেই ছেলেটা শিবির করতো কিনা। সে হোক আওয়ামী লীগ কিংবা অন্য কোন রাজনৈতিক দল, নিজের কন্যাকে দানের সময় গোপনে খোঁজ নেই ছেলেটা শিবির করতো কিনা। কেন? কারণ শিবিরের চরিত্র ভালো। শিবির মাদক সেবন করে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না। এরা আদর্শ এবং নৈতিকতা সম্পন্ন। এই হচ্ছে শিবিরের ক্যারেক্টার বাহ্যিকভাবে। আমাদের দীর্ঘ 15টি বছরে আপকামিং যে প্রজন্ম আমরা পেয়েছি, এই প্রজন্মকে এমন ভাবে গড়ে তোলা হয়েছে, এরা চোখ খুললেই মনে করে এই বাংলাদেশটা যা দেখি এটা পুরোটাই ইন্ডিয়া গড়ে দিয়েছে। ইন্ডিয়া না হলে এই বাংলাদেশ আসতো না। এরকম একটা সাইকোলজিক্যাল সেন্টিমেন্ট আমার দেশের তরুণদের মধ্যে বিনির্মাণ করে দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। কিন্তু আমরা বলতে চাই, 1971 সালে যে বক্তব্যটি আজকের এই বাংলাদেশে আমরা পেয়েছি সেটি সঠিক ইতিহাস নয়। বক্তব্যটি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা করে স্বাধীন করে দিয়েছে। এটা কি সঠিক? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। ইন্ডিয়া শুধুমাত্র 1971 সালে চেয়েছিল এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে যাক, বিচ্ছিন্ন হয়ে যাক। কিন্তু এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কাট অফ হয়ে ইন্ডিয়ার পেটে প্রবেশ করুক, এটাই ইন্ডিয়া চেয়েছিল। এটার মানে তো ইন্ডিপেন্ডেন্স নয়, এটার মানে তো স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো। স্বাধীনতা মানে চোখে চোখ রেখে বার্গেনিং করা, বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলা। এটার মানে ইন্ডিপেন্ডেন্স। কিন্তু ইন্ডিয়া এটা চায় নাই। ইন্ডিয়া চেয়েছে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হও আর ভারতের পেটে চলে আসো, আমাদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাও, নির্ভরশীল হয়ে যাও। এটা কিসের স্বাধীনতা? এই স্বাধীনতার মানে কি? এই প্রশ্নটি আগামীর তরুণ প্রজন্মের কাছে করতে হবে এবং তার ব্যাখ্যা সহ উত্তর তাদের দিতে হবে। অন্যথায় এই প্রজন্ম সঠিক ইতিহাস থেকে বিগত 54টি বছর যেভাবে বঞ্চিত হয়েছে, আগামীতেও তারা বঞ্চিত হতে থাকবে। বন্ধুগণ, আমরা 71-এ দেশকে স্বাধীন করেছি। কারা করেছে? দেশের মানুষ, বাংলাদেশের নাগরিকরা করেছে। কিন্তু 71 পরবর্তী আমাদের মহান মুক্তিযুদ্ধের যে প্রত্যাশিত বাংলাদেশ, সেটা আমরা পাই নাই। কারণ 71 পরবর্তী যারা ক্ষমতার চেয়ারে বসেছিল তারা জাতির সাথে বেঈমানি করেছিল।
প্রতারণা করেছিল ইঞ্জিনিয়ার থুয়াই চিংমংচাক। সে নিজে সাক্ষী দিচ্ছে শিবিরের নামে রক কাটার যে ট্যাগিং দেওয়া হয়েছিল বিগত 15টি বছর, এটি পরিষ্কারভাবে মিথ্যাচার, পরিষ্কারভাবে মিথ্যাচার। এই মিথ্যাচারের রাজনীতি আগামীতে যাতে আর না আসে, না বিনির্মাণ হয়, সেটি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা নবীন প্রবীণ এই তারুণ্যকে নিয়ে একসাথে বিনির্মাণ করতে চাই, একসাথেই বাংলাদেশকে করতে চাই। সবাই আমরা এই সুন্দর সোনার বাংলাদেশের সারথি হয়ে থাকতে চাই। ইনশাআল্লাহ দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ।